আচ্ছা, আপনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই এই সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত বোধ করি। এখানে উনি ভিক্ষার জন্য নিয়ে যান নাই, এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা এটা এস্টাবলিশ করার জন্য। বাকিগুলি পরে আসবে। কোনোদিন সরকার প্রধান আরেক সরকার প্রধানের সঙ্গে দিস্তা কাগজ নিয়ে পেন্সিল নিয়ে বসে না, ভিক্ষার জন্য নিয়ে যায় না ভাই। একটু আত্মসম্মান রাখেন। আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি, এটা বিশ্বাস না। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। চীন সফরকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে তিনি যেভাবে তথ্যভিত্তিক ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। সাংবাদিকদের প্রশ্ন করার পূর্ণ অধিকার রয়েছে, তবে সেই প্রশ্ন অবশ্যই তথ্যভিত্তিক, দায়িত্বশীল এবং রাষ্ট্রের মর্যাদা বজায় রেখে হওয়া উচিত। আন্তর্জাতিক কূটনৈতিক সফর নিয়ে বিবৃতিকর বা উদ্দেশ্যপ্রণীত প্রশ্ন জনগণের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। একটি দেশের সরকার যখন অন্য দেশের সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়, তখন সেই আলোচনা পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হয়। তাই এমন সফরকে হালকাভাবে বা অসম্মানজনকভাবে উপস্থাপন করা কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় নয়। আমার মতে অতীতেও কিছু গণমাধ্যম ও কিছু সাংবাদিক নিরপেক্ষতার পরিবর্তে রাজনৈতিক পক্ষপাত দেখিয়েছেন, এতে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সাংবাদিকতা হওয়া উচিত সত্য, যুক্তি, প্রমাণের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের প্রতি অন্ধ সমর্থন বা বিরোধিতার ভিত্তিতে নয়। আমরা চাই বাংলাদেশের গণমাধ্যম সত্য, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করুন। মতভেদ থাকতে পারে, কিন্তু তা যেন তথ্য ও যুক্তির ভিত্তিতে হয়। সাংবাদিকতা হোক সত্যের পক্ষে, দেশের বিরুদ্ধে নয়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।